আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের কোনো প্রতিষ্ঠানের জন্য হাজার হাজার প্রত্যয়নপত্র তৈরি করবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা স্ক্রিনের দিকে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে একটা ডেমো তৈরি করে রেখেছি, অর্থাৎ এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডেমোটা তৈরি করে রেখেছি। অর্থাৎ আমরা যেরকম প্রত্যয়নপত্রটা দিতে চাচ্ছি এরকমই আমরা একটা তৈরি করছি। আপনাদের কষ্ট করে এরকম একটা ডেমো তৈরি করে নিতে হবে, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে। এবং আপনাদের আরেকটা ফাইল ওপেন করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ আপনি কোন কোন বিষয়গুলা এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, অর্থাৎ আপনারা যে ডেমোটা তৈরি করবেন সেই ডেমোতে কি কি অপশনগুলো আপনারা দেখতে চাচ্ছেন, অর্থাৎ ওই শিক্ষার্থীর রোল নাম্বার, তারপর তার নাম, বাবার নাম, মার নাম, অর্থাৎ আপনাদের যে যে বিষয়গুলো এখানে প্রয়োজন সেটা আপনারা একটা এক্সেল ফাইলে সেটাকে আপনারা সাজিয়ে নেবেন। তো এই দুইটা ফাইল যদি আপনাদের করা হয়ে যায় তাহলে আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনারা ওপেন করবেন। তো আমরা এই ডেমোটা ওপেন করলাম, অর্থাৎ আমরা এখানে সকল কাজগুলো করব। দেখেন এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছি স্কুলের নেম, এবং এখানে ডাকঘর, এবং এখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সন এবং EMIS কোড, অর্থাৎ এটা আমরা দিয়ে দিয়েছি। এবং এখানে দেখেন লেখা আছে যে নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, জন্ম তারিখ এবং রোল নাম। অর্থাৎ এই বিষয়গুলো আমরা এখানে ইনপুট করব, যাতে করে আমরা ওই মাইক্রোসফট এক্সেলের যে ফাইলগুলো রয়েছে সেটাকে আমরা কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই কাজটা করার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে যে মেইলিং অপশনটা রয়েছে, এই মেইলিং এ আপনারা মেইলিং অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে স্টার্ট মেইল মার্চ নামে এখানে যে অপশনটা রয়েছে, এখানে দুটো অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে স্টার্ট মেইল মার্চ আর একটা হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টস। তো আপনারা এখান থেকে যে সিলেক্ট রেসিপিয়েন্টস অপশনটা রয়েছে এখানে আপনারা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে তিনটা অপশন বাই ডিফল্ট শো করবে। এখান থেকে প্রথমে লেখা আছে টাইপ নিউ লিস্ট, এবং দ্বিতীয়টা রয়েছে ইউজ এক্সিস্টিং লিস্ট, এবং তারপরটা রয়েছে সিলেক্ট ফ্রম আউটলুক কন্টাক্ট। তো এখানে তিনটা অপশনের মধ্যে থেকে আপনারা চলে যাবেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে ইউজ এক্সিস্টিং লিস্ট। এখানে আপনারা মাউসের লেফট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে এক্সেল ফাইলটা রয়েছে, যে ফাইলটাকে আপনি কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে যাচ্ছেন সেটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে, যেহেতু আমাদের ফাইলটা রয়েছে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি দিস পিসি, আমাদের যেহেতু ফাইলটা এখানে রয়েছে, তারপর আমরা এখান থেকে আমাদের এখানে রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই ফাইলটা যেহেতু দেখতে চাচ্ছি, সুতরাং আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে দিব। এখানে ডাবল ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আরেকটা ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে যাবে। এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে শীট 1, শীট 2 এবং শীট 3। বাই ডিফল্ট আমরা যে এক্সেল ফাইলটা করে রেখেছি সেখানে তিনটা শীট রয়েছে, অর্থাৎ আপনার এক্সেল ফাইলের মধ্যে যেই শীটের মধ্যে আপনার স্টুডেন্টের তথ্যগুলো দেওয়া আছে আপনি সেই শীটটাকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু প্রথম শীটে আছে, বাই ডিফল্ট আমি এখানে প্রথম শীটটাই যেহেতু সিলেক্ট করা আছে এখানে আমি রাখবো। এখানে রাখার পর এখানে দেখেন লেখা আছে ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্টস কলাম অফ হেডার্স। এই টিক মার্কটাকে আপনারা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ওকে লেখাটা রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করবেন। এখানে মাউসের লেফট ক্লিক করার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে এই কাজটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেন তাহলে আপনারা আর কোনো ধরনের ঝামেলায় পড়বেন না। তো এখান থেকে আপনারা এবার চলে যাবেন ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, রোল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, ডেট অফ বার্থ, পোস্ট অফিস, জেলা এবং উপজেলা। অর্থাৎ আমরা এই যে এক্সেল ফাইলটা এখানে যে যে অপশনগুলো রেখেছি এখানে এই অপশনগুলাই কিন্তু বাই ডিফল্ট এখানে শো করছে। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে যে হেডারটা রয়েছে সেই হেডারটাকে আপনারা একটু ইংরেজিতে লিখতে, কারণ এখানে যদি আপনি বাংলায় লিখেন তাহলে আমরা এখানে যে ডেমোটা ওপেন করছি এই ডেমোর মধ্যে যদি আমরা ইনসার্ট মার্কস ফিলে যাই তাহলে আপনারা এখানে কিন্তু এই লেখাগুলো দেখতে পাবেন না। যদি আপনার বাংলা লেখা থাকে দেন তাহলে এখানে কিন্তু যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা অর্থাৎ এলোমেলো হয়ে যাবে, সুতরাং আপনার অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। তো এই কারণে আপনি চেষ্টা করবেন যে আপনার যে হেডারটা রয়েছে সেই হেডারটাকে আপনি ইংরেজিতে লেখার জন্য। তো বন্ধুরা, এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে আমরা প্রথমে দিয়ে দিব ডাকঘর। তো আমরা এখানে ডাকঘর দিয়ে দিব, এই কারণে আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ডাকঘরের এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা যেহেতু এখানে ডাকঘর সিলেক্ট করেছি সুতরাং আমরা এখান থেকে এই পোস্ট অফিসে দিয়ে দিব। দেন তারপর আমরা এখান থেকে দিয়ে দিব থানা বা উপজেলা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড। এখান থেকে আমরা চলে যাব উপজেলা। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেন তারপর আমাদের এখানে রয়েছে জেলা। তো আমরা এখানে
ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ইনসার্ট মার্কস ফিল, দেন তারপর আমরা এখান থেকে জেলাটাকে সিলেক্ট করে দিব। তারপর দেখেন এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব। তারপর রয়েছে তারিখ, তো আমরা এখানে একটা তারিখ দিয়ে দিব বাই ডিফল্ট, যাতে প্রত্যেকটাতে এই তারিখটাই বাই ডিফল্ট শো করে। যেমন আমরা এখান থেকে যদি দিয়ে দেই যে 20/12/2021, আমরা দিয়ে দিলাম 20/12/2021, এটা আমরা চাচ্ছি যে সব জায়গায় এটা যেন শো করে। দেন তারপরে এখান থেকে রয়েছে নেম, তো আমরা এখানে নেমের উপর ক্লিক করলাম। এখান থেকে চলে গেলাম ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আমরা চলে যাব স্টুডেন্ট নেম, এখানে ক্লিক করলাম। এখানে চলে যাব, এখানে যাওয়ার পর আপনারা দেখেন লেখা আছে পিতার নাম, এখান থেকে আমরা আবারও ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আমরা ফাদার্স নেমে করে দিব। এখানে আছে মায়ের নেম, তো আমরা এখান থেকে ইনসার্ট মার্কস ফিল এবং এখান থেকে মাদার্স নেম আমরা করে দিলাম। এখানে আছে দেখেন জন্ম তারিখ, তো আমরা এখান থেকে ইনসার্ট মার্কস ফিল এবং ডেট অফ বার্থ করে দিলাম। এখানে আছে রোল নাম্বার, তো আমরা এখান থেকে ইনসার্ট মার্কস ফিল এবং এখান থেকে আমরা রোল নাম্বারটাকে সিলেক্ট করে দিব। দেন তারপর আপনাদের এখানে কিছু কাজ করতে হবে। এখানেও আপনারা ঠিক আগের মতো এখান থেকে সিরিয়াল নাম্বারটা ক্লিক করবেন। সিরিয়াল নাম্বারটা ক্লিক করার পর আপনি এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। দেন তারপরে এখানে দেখেন আমরা তারিখটা দিয়ে রেখেছি 20/12/2021। দেন তারপর আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আপনি যেহেতু এখানে স্টুডেন্ট নেম রয়েছে এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে তার বাবার নামটা এখানে দিয়ে দিবেন। তো ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে ফাদার্স নেম, দেন তারপরে রয়েছে এখানে মায়ের নাম, তো আমরা এখানেও ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো আবারও ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে মাদার্স নেমে ক্লিক করে দিলাম। দেন তারপরে এখানে রয়েছে দেখেন গ্রাম, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আমরা ভিলেজ দিয়ে দিব। তারপর রয়েছে ডাকঘর, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো আবার ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আমাদের যেহেতু ডাকঘরটা রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ আমরা এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের রয়েছে এখানে উপজেলা, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল, এখান থেকে আমরা দিয়ে দিব উপজেলা। দেন তারপর রয়েছে জেলা, তো আমরা এটাকে দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করলাম। এখান থেকে চলে গেলাম ইনসার্ট মার্কস ফিল থেকে আমরা এখান থেকে জেলাটাকে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আমরা জেলাটা দিয়ে দিলাম। এবার আমাদের এখানে লেখা আছে জন্ম তারিখ, তো আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দিব। এই কারণে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো ইনসার্ট মার্কস ফিল এবং এখান থেকে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব। দেন তারপর আমাদের এখানে রয়েছে রোল নাম্বার, তো আমরা রোল নাম্বারটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা আবারও চলে যাবো ইনসার্ট মার্কস ফিল, তারপর এখান থেকে রোল নাম্বার। এবার দেখেন আমাদের সবকিছু কিন্তু দেওয়া ঠিকঠাক হয়ে গেছে এবং আপনারা এখানে দেওয়ার পর আবার দেখে নেবেন যে আপনাদের এটা কি ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। দেন দেখেন তারপর আমরা এখানে লিখে রেখেছি যে শ্রেণী শিক্ষক এবং তার স্বাক্ষরটাকে আমরা এখানে ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন লেখা রয়েছে প্রধান শিক্ষক, তার স্বাক্ষরটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি। যদি আপনারা চান তাহলে এখানে আপনারা খুব সহজে স্বাক্ষরটাকে আপনারা দিয়ে দিতে পারেন, বা এটাকে যদি না চান তাহলে আপনারা এটাকে সিলেক্ট করবেন, তারপর ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারবেন। বন্ধুরা আপনাদের সবকিছু যদি ঠিকঠাক মতো দেওয়া হয়ে যায় দেন তাহলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এখানে দেখেন লেখা রয়েছে প্রিভিউ রেজাল্ট। আপনারা যদি এখান থেকে এই প্রিভিউ রেজাল্টে ক্লিক করেন দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন। কারণ এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যে আপনাদের এখানে কি কি লেখা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এলোমেলো লেখা রয়েছে। সুতরাং আমরা যে বলছিলাম যে আপনারা এক্সেল ফাইলের মধ্যে যদি এখানে বাংলা লিখে রাখেন দেন তাহলে আপনাদের এখান থেকে ইনসার্ট মার্কস ফিলে যদি ক্লিক করেন তাহলে আপনারা এরকম লেখা দেখতে পাবেন। সুতরাং সেক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু থেকেই যাবে। এই কারণে আপনারা এখানে হেডারটাকে আপনারা ইংরেজিতে দিয়ে দিবেন। দেন তারপর আপনারা এখান থেকে এই প্রিভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমরা যে যে ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিয়েছি সেই ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে খুব সহজে এখানে ইনসার্ট হয়ে গেছে। আমরা এখান থেকে যদি প্রিভিউ অপশনে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমরা চলে গেলাম প্রিন্ট থেকে এখানে প্রিন্ট প্রিভিউতে। আপনারা প্রিন্ট প্রিভিউতে যদি যান তাহলে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন। দেখেন এটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং চমৎকার মনে হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু এখানে আমরা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইনসার্ট করে দিয়েছি, অর্থাৎ আমাদের আর কষ্ট করতে হয়নি। তো বন্ধুরা এখন তো আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে তো মাত্র একজনেরটা। এখন আপনি যদি পরের আরেকজনেরটা দেখতে চান তাহলে আপনি এখান থেকে এই আরো বাটনে যদি ক্লিক করেন দেখেন দেখতে পাবেন যে আপনি পরের জনেরটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু সিয়াম চলে আসছে এবং তার রোল নাম্বার 2 এটা কিন্তু চলে আসছে। এখন বন্ধুরা আপনারা এখানে একটা একটা করে তো দেখতেছেন। এখন আপনারা যদি চান যে আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার স্টুডেন্ট আছে, এখন সেটাকে আপনি কিভাবে করবেন, দেন এই কাজটা করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন ফিনিশ এন্ড মার্কস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে চলে যাবেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখেন অল মার্কে আমাদের টিক মার্ক দেওয়া আছে, দেন তারপর রয়েছে কারেন্ট রেকর্ড এবং ফ্রম। এখানে আপনারা এই অল মার্কটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দেন তারপর আপনারা এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন।
ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু আপনার যে প্রত্যয়নপত্র সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি একটু ড্র্যাগ করে নিচে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন আমাদের প্রথম স্টুডেন্টের নেম এখানে রয়েছে মোহাম্মদ রাজু পাইক, অর্থাৎ দ্বিতীয়তে যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে তৃতীয়তে রয়েছে সিয়াম, এবং তৃতীয় যদি আমরা আবার স্ক্রল করে একটু নিচে চলে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনারা প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ভাবে প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো বন্ধুরা এখন যদি আপনারা এখান থেকে যদি প্রিন্ট প্রিভিউতে যান, দেন তারপর যদি আপনারা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে তৈরি হয়ে গেছে। বাই ডিফল্ট এটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। তো এখান থেকে আপনারা যদি এখান থেকে প্রিন্ট করে নেন তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।